আসছে কোরবানির ঈদ। ঈদের জন্য প্রস্তুত হচ্ছে রাজধানীর একমাত্র স্থায়ী গবাদি পশুর হাট গাবতলী। ইতিমধ্যে শুরু হয়েছে হাটের অস্থায়ী অংশ প্রস্তুতের কাজ। হাট জুড়ে সাজ সাজ রব। বলেন দেখি গরুর কি অবস্থা এখন? বেচা কিনা ডাউন। কারণটা কি? এই গরমের জন্য মানুষ আসছে না, বাসায় থেকে বাড়াচ্ছে না, গ্রাম থেকে। দাম বলেছে, গরুর দাম বলছে? দাম বলছে কম বলছে। কত দাম বলছে? ও 200 গরু 80-150 বলছে। কত? 150, মানে 1 লাখ, 1.5 লাখ, 1.5 লাখ বলছে। 120 গরু 80 বলছে, লোকজন নাই। তা আপনি কত হলে ছাড়বেন বলছেন? আমার তো 180 হলে ছাড়া নেই। গরুগুলো কোথেকে আনছেন? কুষ্টিয়া। এবার কি গরু কতগুলো নিয়ে আসছেন? এবার এসেছে 20টা। বিক্রি হয়েছে কয়টা? বিক্রি হয়েছে আপনার 8টা আছে। 8টা বিক্রি হয়ে গেছে, আর 12টা আছে। 12টা আছে। তাও কেউ আপনাদের কাছে চাঁদা দাবি করছিল? না, চাঁদা মাদা কিছু লাগে না। আচ্ছা, রাস্তায় কোনো লোক না, ঠেকানি চাঁদা গেলে। কত দিয়ে বিক্রি করেছেন? 2,20,000। কোথা থেকে আনছিলেন গরুটা? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। খরচ কত পড়েছিল আপনার আনার সহ? খরচ পড়ছিল না 295, 1,95,000 খরচ হয়েছে। চাপাই থেকে তো আনার পথে কোন প্রকার প্রতিবন্ধকতা বা ইয়ে কথা? না, ওগুলো কিছু নাই। ওগুলা এই সরকারের নাম বলে নেই। প্রতিবারই তো আপনি? প্রতিবারই। আমি এখানকার 12 মাসের ব্যবসা। ঈদের 15 দিন পর থেকে সারা বছর পাবেন আপনি আমাকে। আমার গরু গাড়ি আছে চাপাই। আচ্ছা আচ্ছা। এবার তো ঈদের আদার পরিবর্তন হয়েছে, আপনি কেমন লাগছে আপনাকে? ভালোই লাগছে। নতুনটার দ্বারা এসছে, একটা উল্লাস আছে ভিতরে। নতুনটার নাম কি? নতুনের নাম হলো মনোয়ার হোসেন বিদ্যুৎ সাহেব। আচ্ছা, তার সাথে কি আপনার সাক্ষাৎ হয়েছে? সাক্ষাৎ কুশল বিনিময় করেছেন? হ্যাঁ, করেছি। কি বলেছেন উনি? উনি বলেছে যে আপনারা ভালোভাবে আর বেচাকেনা করেন, যা কিছু সমস্যা হলে আমাকে বলবেন, আমি ওটা সমাধান করবো।